প্রধানমন্ত্রীর কি মূল্যায়ন থাকে? চীনেরও একজন চীনের প্রেসিডেন্ট, তারও একটা মন্ত্রী পরিষদ আছে, তারও একটা প্রধানমন্ত্রী আছে, তার নাম কেয়াং। তো কেয়াং এর সাথে আপনার সারাদিন বসে কথা বললে লাভ হবে কি, যদি প্রেসিডেন্ট আপনাকে গ্রিন সিগন্যাল না দেয়? এদেশে দুইটা রাষ্ট্র আমাদের বাঙালিদের ক্ষতি করে গেছে এই মুহূর্তে। এই 13 লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে আনার জন্য, রাখার জন্য যারা প্রথম তদবির করেছে, একজন হলো আপনাদের রাজনৈতিক বন্ধু ভারত, আর একটা হলো উন্নয়নের বন্ধু এই চীন। চীনের কাছে কান্নাকাটি করেন রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য। আরে রোহিঙ্গা তো পাঠাইছে চীন আপনার দেশে। পশ্চিমেরা আসলে আমাদের দেশে, তারা আপনার কক্সবাজারে আমাদের এই রাখাইন শিবিরে, দ্যাট মিনস রোহিঙ্গা শিবিরে তারা ভিজিট করে। আরে ভাই, এটা ঠিকই তো আপনার আমার বোঝা উচিত, আমার গ্রামের লোকদের বোঝা উচিত, যে যারা নাকি এই মানবাধিকার লঙ্ঘিত হয়ে মানবতর জীবন যাপন করছে, তাদেরকে দেখতে যায় না সে ভারতের নেতারা, চীনের নেতারা, মন্ত্রীরা, তারা আবার আমাদেরকে রোহিঙ্গাদের নিয়ে সহযোগিতা করবে। আজকে একটা তথ্য দিই পরাত ভাই, নির্মলা সীতারাম ভারতের অর্থমন্ত্রী গত পরশুদিন 9,000 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছিল অরুণাচল প্রদেশে 6টি জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে। বাঁধ দিবে, বাঁধ, 6টা বাঁধ নির্মাণ করবে। এখন এই মুহূর্তে অরুণাচল প্রদেশের ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সৈনিকরা এবং চীনের সৈনিকরা একেবারে মুখোমুখি অবস্থায় আছে। সম্পর্কের অবস্থা ভারতের সাথে চীনের এই অবস্থা। সেখানে আপনি রেল করিডোর দিলেন ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে, তার মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরে আপনার সোলজার যাবে, অস্ত্র যাবে। বাংলাদেশে বলতে চাচ্ছেন? হ্যাঁ, সম্পর্কের অবনতিটা শুরু হয়েছিল এই জায়গা থেকে, যে সম্পর্কের অবনতিটা তারা শুরু হয়েছে এখানে, এবং তারা বুঝতে পারছে যে বাংলাদেশকে আমরা যেভাবে আমাদের মনে করি, বাংলাদেশ সেভাবে আমাদেরকে মনে করে না। আজকে একটা কথা হাসিনা আপু আপনি শুনেন, চীন গেছে, হ্যাঁ সম্মান দিচ্ছে, এটা তো আমি বলি না, এটা হলো ইন্ডিয়ান ইকোনমিক্স টাইমস পত্রিকা বলেছে, হ্যাঁ ওখান থেকে আমি বলছি। আরেকটা কথা আপনি শুনেন, আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল শাহ আজিজ, তার প্রেসিডেন্টের নাম ছিল জিয়াউর রহমান। তো শাহ আজিজ যে প্রধানমন্ত্রী ছিল, প্রটোকলে তাই সে কি ছিল, রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রধানমন্ত্রীর কোনো ভ্যালু আছে? এরশাদের প্রধানমন্ত্রী ছিল কাজী জাফর, মিজানুর রহমান, মওদুদ আহমেদ। তাদের কি গুরুত্ব ছিল রাষ্ট্রীয়ভাবে? যেহেতু প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকারে প্রধানমন্ত্রীর কি মূল্যায়ন থাকে? চীনেরও একজন চীনের প্রেসিডেন্ট, তারও একটা মন্ত্রী পরিষদ আছে, তারও একটা প্রধানমন্ত্রী আছে, তার নাম কেয়াং। তো কেয়াং এর সাথে আপনার সারাদিন বসে কথা বললে লাভ হবে কি, যদি প্রেসিডেন্ট আপনাকে গ্রিন সিগন্যাল না দেয়? প্রেসিডেন্টের সাথে কি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর নৈশভোজও হয়নি। পাঁচতরাস যেটা বলছে মাহবুব ভাই, ব্রেকফাস্ট কি জানি সকালবেলায় যে খান, সেটাও হয় নাই। ওই ব্রেকফাস্ট কইছি, পাতরাসও কইছি, সেটাও হয় নাই। ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, যেন আমি লাল দোপাট্টা উড়ে এখন বাংলাদেশে চলে যাব, আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম। এই হলো চীন থেকে বাংলাদেশের প্রাপ্তি। হ্যাঁ শেষ করব। আমি সেজন্য বলছি ফোরাত ভাই, যেভাবেই বলেন না কেন, যে আলোকেই আপনি কথাটা যেভাবে বলে, আপনার সজ্জন মানুষ, হ্যাঁ একজন শিক্ষক মানুষ, অনেক ভালো ভালো কথা বলেন, আমি আপনাকে সম্মান জানাই। তাইলে ফাসোয়া নিউগিনি নামে একটা রাষ্ট্র আফ্রিকার ব্রিক্স এর সদস্য হয়ে গেল। আমরা ব্রিক্স এর বড় দেশ হলো ভারত এবং চীন। দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেখানকার সদস্য হতে পারলাম না। এখনো তারা আমাদেরকে বলছে যে ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য আমরা তোমাদের জন্য তদবির করব, চেষ্টা করব। খাও পানি,
বরাত ভাই আপনাকে বলি, আপনার তো খুব ভূ স্ট্যাটিস্টিক্স নিয়ে কথাবার্তা বলেন, জিও পলিটিক্স নিয়ে। এই দেশের দুইটা রাষ্ট্র আমাদের বাঙালিদের ক্ষতি করে গেছে এই মুহূর্তে। এই 13 লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে আনার জন্য, রাখার জন্য যারা প্রথম তদবির করেছে, একজন হলো আপনাদের রাজনৈতিক বন্ধু ভারত, আর একটা হলো উন্নয়নের বন্ধু এই চীন। চীনের কাছে কান্নাকাটি করেন রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য। আরে রোহিঙ্গা তো পাঠাইছে চীন আপনার দেশে। তার মানে রাখাইন হলো খনি সমৃদ্ধ এবং সেখানে হলো সমস্ত কিছু আছে, সোর্স। সমুদ্রের সাথে হলো একমাত্র রাখাইন প্রদেশ আকিয়াব। তাইলে তারা সেখানে ভারত আপনার কালাদানে যে প্রজেক্ট করেছে তার স্বার্থ আছে সেখানে। তারা চীন আকিয়াবে তারা বহিঃসমুদ্র বন্দর, যেটা সোনাদিয়াতে হওয়ার কথা ছিল, এই ভারতের কথায় আমরা দিতে পারি নাই, চীনের সাথে আমরা চুক্তি করতে পারি নাই, সেই সমুদ্র বন্দর জায়গা করছে তারা আকিয়াবে বার্মাতে। তারা রাখাইন হয়ে তাদের যত আপনার ম্যাটেরিয়ালস সমুদ্র বন্দর দিয়ে আনা নেওয়া করবে, তা যাওয়ার একমাত্র পথ হলো এ রাখাইন প্রদেশ। চীন এবং ভারত দুইজনই রাখাইনদেরকে এই দেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে তারা বুঝিয়ে তাদেরকে পাঠাইছে এবং আজকে তারা বলছে যে আমরা রাখাইনদের ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করব। আপা আপনাকে আমি বলি, মামুন ভাই আছেন, ফরাদ ভাই আছেন, $1 নগদ চীন রাখাইনদেরকে পুনর্বাসনের জন্য দিয়েছে, ভারত দিয়েছে। এবং ভারতের যারা রাষ্ট্রীয় সফর আমার রাষ্ট্রে করে, তারা একজন কোন রাষ্ট্রীয় নেতা আপনার এই রাখাইনরা যেখানে আছে ভিজিট করে। চাইনার এত অফিসিয়াল আছে, কয়দিন আগেও একজন মন্ত্রী আসছে, তারা ভিজিট করে। কিন্তু হয় রেছে আমেরিকার যে কোনো রাষ্ট্রীয় নেতারা আসে, তারা রাখাইনের আমাদের যেখানে রাখা হয়েছে সেটা কক্সবাজার ভিজিট করে। পশ্চিমেরা আসলে আমাদের দেশে তারা আপনার কক্সবাজারে আমাদের এই রাখাইন শিবিরে, দ্যাট মিনস রোহিঙ্গা শিবিরে তারা ভিজিট করে। আরে ভাই, এটা ঠিকই তো আপনার আমার বোঝা উচিত, আমার গ্রামের লোকদের বোঝা উচিত যে যারা নাকি এই মানবাধিকার লঙ্ঘিত হয়ে মানবতর জীবন যাপন করছে, তাদেরকে দেখতে যায় না সে ভারতের নেতারা, চীনের নেতারা, মন্ত্রীরা, তারা আবার আমাদেরকে রোহিঙ্গাদের নিয়ে সহযোগিতা করবে। এই কথা কি আমরা বিশ্বাস করতে পারি? ধন্যবাদ।